একাদশ অধ্যায় তথ্য উপাত্ত অধ্যায়ের একটি প্রশ্ন। অষ্টম শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এখানে নম্বরগুলো দেওয়া আছে 40 জনের। প্রশ্ন হলো ক, পরিসর নির্ণয় করা। খ, প্রদত্ত উপাত্ত হতে মধ্যক ও প্রচুরক নির্ণয় করা। গ, সারণী তৈরি করে গড় নির্ণয় করা। এই তিনটি প্রশ্ন উত্তর সমাধান করতে হবে। এটি আমাদের অষ্টম শ্রেণীর গণিতের সাজেশনের 1 নম্বরটা। তাহলে আমরা প্রথমেই পরিসরটা নির্ণয় করি। তাহলে পরিসর নির্ণয় করার জন্য আমাদেরকে আমরা প্রথমে লিখব উপাত্তের সর্বোচ্চ নম্বরটা আছে 90, এখানে সর্বোচ্চ সংখ্যা 90 আছে এবং সর্বনিম্ন আছে 35। তাহলে সর্বোচ্চ আমরা লিখলাম সর্বোচ্চ নম্বর 90 এবং সর্বনিম্ন নম্বর 35। তাহলে পরিসরের সূত্র হলো পরিসর সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটা হলো পরিসরের সূত্র। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, তাহলে সর্বোচ্চ 35, সর্বোচ্চ সংখ্যা 90, সর্বনিম্ন 35। তাহলে 90 বিয়োগ 35 যোগ 1, তাহলে বিয়োগ করলে 55 যোগ 1 সমান 56। তাহলে আমরা পরিসর পেলাম 56। তাহলে আমরা খ নাম্বার উত্তর করব। খ নাম্বারের প্রশ্ন হলো আমাদের প্রদত্ত উপাত্ত হতে মধ্যক ও প্রচুরক নির্ণয় করা। তাহলে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে সংখ্যাগুলিকে মানের ক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে। তাহলে মধ্যক নির্ণয়ের জন্য আমরা প্রথমে খ নাম্বার প্রদত্ত উপাত্তগুলিকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে আমরা যে উপাত্তগুলো আছে এগুলো একটা ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাবো। তাহলে সবচেয়ে ছোট হলো আমাদের 35। আমরা এখান থেকে শুরু করব। 35, 40, 36, 40, 40, 45, 46, 46, 46, 48, 50, 50, 50, 55, 55, 56, 58, 58, 60, 60, 60, 60, 61, 65, 65, 65, 68, 70, 70, 70, 72, 73, 80, 85, 85, 90। আমরা 40টা সংখ্যা হয়েছে কিনা একটু গুণে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। তাহলে আমরা 40টা হয়ে গেল। তাহলে এখানে উপাত্তের সংখ্যা n = 40, যা জোড় সংখ্যা। তাহলে সুতরাং মধ্যক সমান, তাহলে মধ্যক সমান কি হবে? প্রথমে 2 দ্বারা ভাগ n/2 বা 40 ভাগের 2তম পদ ও 40 ভাগের 2 যোগ 1তম
পদের যোগফল বা সমষ্টি, যোগফল বা সমষ্টি লিখব, একটা লিখলে হবে। তাহলে 40কে 2 দ্বারা ভাগ করলে 20তম পদ ও 40কে 2 দ্বারা ভাগ করলে 20 যোগ 1 21তম পদ, 21তম পদের যোগফল। তাহলে আমরা এখানে যে সাজিয়ে লিখছি সেখানে আমরা গুণে দেখব 20 21তম পদ কোনটা আছে। তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে 20 এবং 21 দুটো পদ পেলাম 60 60। তাহলে 20তম পদ 60, 21তম পদ 60। তাহলে 20তম পদ ও 21তম পদের যোগফল, তাহলে 20তম 60 যোগ 60, তাহলে 120 ভাগ 2 সমান সমান 60। তাহলে আমরা মধ্যক পেলাম 60। এখন আমরা প্রচুরক বের করব। তাহলে এখানে যে প্রচুরকগুলো আছে, আমরা সবচেয়ে বেশি সংখ্যাটা আছে, যেমন এখানে 55 আছে 2 বার, 50 আছে 3 বার, তারপরে 60 আছে 1 2 3 4 5 6 6 বার, 65 আছে 1 2 3 4 5 বার, 70 আছে 1 2 3 4 বার। তাহলে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে 60। তাহলে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে সেটাই হবে আমাদের প্রচুরক। তাহলে এখানে প্রচুরক সমান প্রদত্ত উপাত্তে সবচেয়ে বেশি বার আছে 60 সংখ্যাটি। তাহলে প্রদত্ত উপাত্তে সবচেয়ে বেশি বার আছে 60 সংখ্যাটি। তাহলে সুতরাং প্রচুরক 60। তাহলে আমরা মধ্যক পেলাম 60, প্রচুরকও পেলাম 60, অর্থাৎ সবচেয়ে বেশি বার আছে 60 সংখ্যাটি, ওই জন্য ওটাই প্রচুরক, যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে। এখন আমাদের গ নাম্বার প্রশ্ন। আমাদের গ নাম্বার প্রশ্নটা হলো সারণী তৈরি করে গড় নির্ণয় করো। তাহলে এটার জন্য আমরা প্রথমে একটা সারণী আঁকবো। তাহলে ঘনসংখ্যা নিবেশনের জন্য আমি এখানে একটা চক্র এঁকে নিচ্ছি। তাহলে আমরা লিখলাম শ্রেণীব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। অর্থাৎ এখানে যে সারণীটা তৈরি করব আমরা, এটার শ্রেণীব্যাপ্তি ধরবো 10। তাহলে আমরা এখানে তাহলে প্রথমটা আমাদের হবে শ্রেণীব্যাপ্তি, এটা আমরা লিখব ট্যালি। এরপরে এখানে আমরা গণসংখ্যা, যেটাকে f দ্বারা প্রকাশ করা হয়, এরপরে এটা শ্রেণীর মধ্যমান, যেটাকে x দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো fx। তাহলে আমরা শ্রেণীব্যাপ্তিটা প্রথমে যেটা আমাদের সবচেয়ে ছোট সংখ্যা 35 থেকে শুরু করবো আমরা। 35 থেকে 10 ব্যবধান হলে 44, এরপরে 45 থেকে 10 ব্যবধান 54, 55 থেকে 10 ব্যবধান 64, 65 থেকে 10 ব্যবধান 74, 75 থেকে 10 ব্যবধান 84, 85 থেকে 10 ব্যবধান 94। তাহলে আমাদের সংখ্যা সর্বোচ্চ ছিল 90 পর্যন্ত, আমাদের আর প্রয়োজন নেই। তাহলে 35 থেকে 44-এর মধ্যে সংখ্যা আছে আমাদের 4টা। তাহলে আমরা 4টা ট্যালি চিহ্ন দিলাম। 45 থেকে 54-এর মধ্যে আমাদের আছে 8টা, 5টা, 3টা, 8টা। এরপরে 55 থেকে
64 পর্যন্ত, 55 থেকে 64 পর্যন্ত সংখ্যা আছে 12টা। তাহলে আমরা এখানে 5টা, 10টা, 12টা। এরপরে 65 থেকে 74 পর্যন্ত, 65 থেকে 74 পর্যন্ত আমাদের সংখ্যা আছে 11টা, 5টা, 10টা, 11টা। 65 থেকে 74 পর্যন্ত 11টা। এরপরে 75 থেকে 84 পর্যন্ত আছে 2টো। এরপরে 85 থেকে 94 পর্যন্ত আছে 3টে। এবার গণসংখ্যাগুলো আমরা লিখবো। এখানে 4, এখানে আছে 8, এখানে আছে 12, এখানে আছে 11, এখানে আছে 2, এখানে আছে 3। তাহলে এখানে n ইকুয়াল টু, এগুলো যোগ করলে 40। 8 4 12, 12 12 24, 24 আর 11 33, 33, 24 আর 11 হলো 24 11 35, 35 আর 5 40। এবার শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান হবে এই দুটো সংখ্যাকে যোগ করলে তাকে 2 দ্বারা ভাগ। 35 এবং 44 সংখ্যাটাকে যোগ করব, যোগ করে তাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা শ্রেণীর মধ্যমান পেয়ে যাব। 35 যোগ 44 ভাগ হবে 2, তাহলে আমরা পাবো 39.5। শ্রেণীর মধ্যমান পাবো আমরা 39.5। তাহলে একটা যেহেতু পেলাম, আমাদের শ্রেণীব্যাপ্তি ছিল 10, তাহলে প্রত্যেকটা 10 10 ব্যবধানে। তাহলে 39-এর 10-এ 49.5, 59.5, 69.5, 79.5, 89.5। এবার আমরা এখানে লিখেছি f(x) অর্থাৎ এই f এবং এই x এর দুটোটা গুণ করব, গুণ করে আমরা ওখানে লিখব। তাহলে প্রথমে 39.5